ওয়েলকাম টু আনাদার টিউটোরিয়াল। আজকের মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাবো হাউ টু ক্রিয়েট আ ট্যাব, হাউ টু রিনেম আ ট্যাব, হাউ টু ডিলিট আ ট্যাব, হাউ টু অ্যাড গ্রুপস, হাউ টু অ্যাড অপশন ইন গ্রুপস। প্রথমে আমরা জেনে নিই মাইক্রোসফট এক্সেলের ট্যাবগুলো কারা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, এই সবগুলোই হলো একটা ট্যাবস। তো আমরা আপনাকে দেখাবো এখানে কিভাবে আপনি নতুন আরেকটা ট্যাবস তৈরি করতে পারেন। এর জন্য প্রথমে আপনি ফাইল ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পর অপশনে ক্লিক করবেন। অপশনে যাওয়ার পর অপশন মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ রিবন, এটাতে ক্লিক করবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে মেইন ট্যাবস। মেইন ট্যাবসে আর কারা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা হোম ট্যাবস, তারপর ইনসার্ট, এগুলো সবই আছে, শুধু আমরা ড্রটা আমরা ওইখানে শো করিনি। আমরা এখানে ক্লিক করলে দেখবেন যে শো হয়ে যাচ্ছে। তো আমরা নতুন যেহেতু ট্যাব তৈরি করব সেজন্য আমরা এখানে নিউ ট্যাবস লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, নিউ ট্যাবসে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনসার্টের পরে একটা নিউ ট্যাব তৈরি হয়ে গেল, ইনসার্টের ঠিক পরপরই। তো আমরা এই নিউ ট্যাবটার আমরা নাম দেব। নিউ ট্যাবটার কি নাম দিতে পারি? আমার নিজের নাম লিখলাম, মাহফুজ। মাহফুজ লিখলাম, এটা হলো নিউ ট্যাবের নাম, দিলাম মাহফুজ। এরপর আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, এর পরে ঠিক পরেই মাহফুজ নামে একটা নতুন ট্যাব তৈরি হলো। এরপরে আমরা যাব ফাইলে, আবার ব্যাক করব। ফাইলে যাওয়ার পর অপশনে ক্লিক করব, আবার সেই কাস্টমাইজ রিবনে ক্লিক করার পরে এই ট্যাবস নতুন গ্রুপস যেহেতু তৈরি হয়ে গেছে, আমরা এটার একটা নাম দেব। তো নতুন গ্রুপসের নাম দেওয়ার জন্য আমরা নেম লিখব, ডিসপ্লে নেম। তো নেমের জন্য আমরা প্রথমেই নাম লিখবো, এটা ফন্ট লিখলাম। এখন এই ফন্ট গ্রুপটার জন্য আমরা যেগুলো অ্যাড করব সেটা আমরা দেখতে পাচ্ছেন যে ফন্টের এটা আছে, এটার জন্য ফন্ট লিখে অ্যাড ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড হয়ে গেল ফন্ট। এরপরে ফন্ট সাইজ আমরা লিখবো, এখানে ফন্ট সাইজ আমরা অ্যাড দিলে ফন্ট সাইজ এখানে আসতেছে। আমরা অ্যাড করব সাবস্ক্রিপ্ট, এটা হলো সায়েন্টিফিক যেসব সংকেত আছে এগুলো লেখার ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন H2O। সো এই টুটা নিচে থাকতেছে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব, এটা অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। আর একটা আছে সুপার স্ক্রিপ্ট, এটা স্কোয়ার, এ স্কোয়ার, বি স্কোয়ার, এগুলো লেখার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, তাই আমরা এটাও অ্যাড করে নিলাম। তো আমরা এই চারটা অ্যাড করলাম এখানে ফন্টে। এখন আমরা কি করব, লাস্টে যা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মাহফুজ নামের যে ট্যাবসটা আছে এটার ফন্ট হলো গ্রুপ, এই গ্রুপে ফন্ট, ফন্ট সাইজ, সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, এই চারটা আমার ইচ্ছা মতো অ্যাড করে নিলাম, কারণ এগুলো আমি ফ্রিকোয়েন্টলি ইউজ করবো তাই। এরপরে আমি আরেকটা দেখাই আপনাকে। আমি যদি নতুন আরেকটি গ্রুপ অ্যাড করতে চাই, এখানে অলরেডি একটা গ্রুপস আছে ফন্ট নেম, নতুন গ্রুপস অ্যাড করার জন্য নিউ গ্রুপ ক্লিক করব। নিউ গ্রুপে ক্লিক করার সাথে সাথে এটা নতুন একটা গ্রুপ তৈরি হয়ে গেল নিউ গ্রুপ নামে। এখন আমরা রিনেম করে নেব। রিনেম কি দেব? আমরা দিব ম্যাথ, MATH, ম্যাথ। এখান থেকে যদি আমরা কোনো সিম্বল অ্যাড করতে চাই তাহলে আমরা সিম্বলও অ্যাড করতে পারতেছি। তো আমরা এটা সিম্বলটা অ্যাড করলাম। এখন আমরা ম্যাথে যেগুলো অ্যাড করব সেজন্য আমরা এই পপুলার কমান্ডস, এটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করে আমি অল কমান্ডসে ক্লিক করব। অল কমান্ডসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সব এখানে চলে আসছে। তো আমরা আমাদের ম্যাথের জন্য যেগুলো আমাদের ইউজফুল আমি মনে করি সেগুলো আমি অ্যাড করব। ফার্স্ট আমি ম্যাপ ইউজফুল মনে করি, তাই আমি ম্যাপটা নিলাম। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকসেন্ট ইন ইকুয়েশন, এটা আমি ইউজফুল মনে করলাম তাই আমি অ্যাড করে নিলাম এটা। এরপরে কিছু আছে অটো সাম, এটা অ্যাড করে নিলাম। তারপরে এক্সিস, এটাও আমি অ্যাড করে নিলাম। তারপরে নিচের দিকে যদি যাই আমি কোনো ফর্মুলা অথবা ডেটা বারটা আমি ইউজফুল মনে করি তাই আমি নিয়ে নিলাম এটাই। তো এইগুলো আমি ম্যাথ গ্রুপের আন্ডারে এগুলো আমি নিয়ে নিলাম। এরপর আমি যদি ওকে ক্লিক করি আপনি দেখতে পাচ্ছেন যে আমার দুইটা গ্রুপ আছে এই মাহফুজ ট্যাবের আন্ডারে, দুইটা গ্রুপ, একটা হলো ফন্ট, একটা হলো ম্যাথ। তো ফন্টে এগুলো আছে, ম্যাথে এগুলো আছে। এই গ্রুপসগুলো আমরা অ্যাড করলাম, যেটা আমাদের কাজের ক্ষেত্রে অনেক সহায়ক হবে এবং খুব তাড়াতাড়ি আমরা খুঁজে পাবো, অনেক কষ্ট করে খুঁজতে হবে না। এটা একটা আমাদের বেনিফিট। তো চলুন আমি আপনাদের এখন যদি আপনি কোনো গ্রুপ ডিলিট করতে চান তাহলে কিভাবে ডিলিট করবেন আমি আপনাকে দেখাবো। তো আপনি কাস্টমাইজে আসলেন, তো আমার এই ক্ষেত্রে মাহফুজে ছিল, মাহফুজ এখানে ক্লিক করবেন অ্যারোতে। তো এটা আমি ডিলিট করব। তো ডিলিট করার জন্য আপনাকে প্রথমেই মাউসের ডান সাইডে ক্লিক করবেন, এরপর রিমুভ আসবে, রিমুভে ক্লিক করলে ডিলিট হয়ে গেল। এখন যদি আপনি ওকে দেন
আপনি দেখতে পাবেন যে ম্যাথের এটা ডিলিট হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা ফন্টটাও ডিলিট করতে পারবো। এখানে যদি আমি ডিলিট দিয়ে দিই, ফন্টটাও ডিলিট হয়ে যাবে। আমরা যদি এখানে রিমুভ দিয়ে দিই, এটাও ডিলিট হয়ে যাবে। রিমুভ দিলাম, ওকে দিলাম, এটাও কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমি এই ট্যাবসটা মাহফুজ ডিলিট করব। ডিলিট করার জন্য ফাইলে যাব, তারপর অপশনে, এরপরে আমরা কাস্টমাইজ রিবনে যাব। কাস্টমাইজ রিবনে যে মাহফুজের যে ট্যাবটা আছে, এটা আমরা ডিলিট করার জন্য আবার মাউসের ডান সাইডে ক্লিক করার পর রিমুভ ক্লিক করলেই, ওকে দিলেই ডিলিট হয়ে গেল। সো এরপরে ইনসার্টের পরে যে মাহফুজ ট্যাবটা ছিল, এটা ডিলিট হয়ে এখন পেজ লেআউট চলে আসছে। এভাবে আপনি যে কোনো ট্যাব আপনি ডিলিট করতে পারবেন। আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য এই 5টি এক্সেল হ্যাকস যেটা আমি আপনাদেরকে দেখালাম। নেক্সট মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়ালে আমি অন্য কোনো স্কিল নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।